আজকে আপনাদের জন্য আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা হচ্ছে আমাদের নতুন বেবির ষষ্ঠীর ব্লগ। আসলে খুব ছোট্ট পরিসরে ওর ষষ্ঠীটা করছি আমরা, এত বেশি বড় আয়োজন করি নাই। ষষ্ঠী মানে হচ্ছে আজকে ওর নামকরণ অনুষ্ঠান। ওর আজকে নাম দিবে। 108টা নাম থেকে ওর একটা নাম বাছাই করা হবে। যে ওর দাদু ওকে নিয়ে চলে যাচ্ছে আমাদের রুমে, আসন ঘরের পাশে হচ্ছে। ওকে এখন ওর ষষ্ঠীটার কাজ শুরু হবে। এই যে ওর ষষ্ঠীতে ওর বান্ধবীরা, এই যেগুলো হচ্ছে ওর বান্ধবী, আমার নতুন বেবির বান্ধবীরা বসে আছে ওর ষষ্ঠী করার জন্য। ওর মামার বাড়ি থেকে ওর মামারা আসছে, ওর দিদা আসছে, আর ওর দাদু আসছে। এখানে আমি নুনুর জন্য কয়েকটা গিফট আনছি, এগুলো আমি এখন নুনুকে দিয়ে দিব। ওর জন্য একটা ছোট্ট একটা চেন আনছি আর 5টা আংটি আনছি ওকে গিফট করার জন্য। যেহেতু আমি কাকা হয়েছি, আমার পক্ষ থেকে অতি কিছু পাবে। হ্যাঁ, আসলে আমার নিধি যখন হয়েছে তখন আমার দাদা খুব স্বপ্ন ছিল ওরও একটা মেয়ে হবে। সো ওর আশাটা পূরণ হয়েছে, তা আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের ঘরে এখন আমার নিধির আরেকটা বান্ধবী পেয়ে গেছে। আমি এখন আমার নুনুকে আন্টিগুলো আর চেনটা পরাই দিচ্ছি। দেখি আমার নুনু কত ভাগ্যবান, মামার বাড়ি থেকে পেয়েছে, কাকার থেকে পাচ্ছে, কত গিফট পাইছে। আর আমাদের নুনুর মুখটা বাস্তবে দেখলে এতটাই সুন্দর, ওর মুখটা অটোমেটিক একটা মায়া চলে আসে ওর মুখে। এত মায়া কেমনে হয়ে, সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে। চেনের আন্টিগুলো পরাই দেওয়ার পর মনে হচ্ছে ও খুশি হয়েছে, ও হাসতেছে মনে হচ্ছে। আমার এত বেশি ভালো লাগতেছে। দেখেন দেখেন ও স্মাইল দিচ্ছে, কি সুন্দর করে স্মাইল দিচ্ছে। আর ওর মুখে দেখেন কত সুন্দর লাগতেছে একে। এখন আমি কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছি আমাদের নুনুকে। হুমা কত খুশি আমার নুনু। এরপর আমার মাসি এবং মামিরা করে নিচ্ছে। আর এদিকে আমাদের মামি আরেকটা রেডি করতেছে, ওর ষষ্ঠীর ইনস্ট্রুমেন্টগুলো সবগুলো রেডি করে রাখছে। ওদের লোককে অপেক্ষা করতে করতে ওর মামারা এই যে চলে আসছে। ওর মামা, ওর ষষ্ঠী করা হচ্ছে ওর মামাটা। ফাইনালি আমাদের নুনুর ষষ্ঠীর মূল কাজ শুরু হয়েছে। এই যে আমার নুনুকে রাখছে আর ওর মামা বসে যাচ্ছে। এরপর ওর মামা 108টা নাম বলবে এবং আগুনে দিবে। সেখান থেকে একটা নাম হচ্ছে ওর জন্য সিলেক্ট করা হবে। ওর মামাকে আমরা জিজ্ঞেস করতেছি নাম কোথায়, একটা লিস্ট আনে, লিস্টটা কোথায়। ওর মামা বলতেছে যে মোবাইলে নিয়ে আসছে, মোবাইলে করে বাগনির নাম 108টা নিয়ে আসছে। দেখছেন পোলাপান কত আপডেট। আর এদিকে আমাদের জয়ন্ত দাল তো ওই যে খাতার থেকে দেখে আছে, ওই ভিডিওর মাধ্যমে ওর মা বাগিনীর ষষ্ঠী দেখতেছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী কোনো বাচ্চা জন্মের কয়েকদিন পর্যন্ত পরিবারে অসুস্থ থাকে। ষষ্ঠী পূজার মাধ্যমে এই অসুস্থ কাটানোর প্রথম ধাপ শুরু হয়। এই দিনে বাচ্চা এবং বাচ্চার মাকে স্নান করানো হয় এবং নতুন কাপড় পরানো হয়। আসলে বলতে গেলে এটি সামাজিকভাবে শিশুকে এক ধরনের পরিবারে বরণ করে নেওয়ার পালা। হয়তো এই নিয়ম বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাবে করা হয়, আমাদের এখানে এভাবেই করা হয়। এই যে ওর মামা 108টা নাম বলতেছে আর ওর চারপাশে ঘোরানোর উপরে আগুনে দিচ্ছে। মানে ওখান থেকে একটা নাম হচ্ছে আমাদের নুনুর জন্য সিলেক্ট করা হবে। সো অনেকক্ষণ ওর নাম বলতে বলতে শেষ হওয়ার পালা। এই যে এর নাম অলরেডি শেষ হয়ে গেছে, নামকরণের পালা শেষ। তো ফাইনালি আমরা ওর নাম নির্ধারণ করেছি সহাশ্রীধর নীতি। ওর নাম হচ্ছে আজকে থেকে সহাশ্রীধর নীতি, ওর নাম নির্ধারণ করা হয়েছে। আর এদিকে আমাদের নিধিমা খুশিতে একদম আত্মহারা, কি খুশি দেখুন সবাইকে দেখে। আর এদিকে নীতির মা প্রচুর পার্ডে এখন কথা বলতেছেন, একদম মুড দেখুন, ওরে বাবা। আর আমাদের এখানে যে নিয়ম, আপনাদের এলাকায় কি সেম নিয়ম কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এখানে কিরকম নিয়ম সেটা একটু দেখানোর চেষ্টা করবেন। এই যে আমাদের এখানে বাচ্চা এখানে সিস্টেম হচ্ছে এরকম, বাট আপনাদের সাথে মিল আছে কিনা এটাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ষষ্ঠী পূজা সব কিছু শেষ করেই ওর মামা যিনি ওর ষষ্ঠী করেছে, ওর পায়ের কাছ থেকে হচ্ছে ওর মা ওকে ওর বাচ্চাকে বুঝে নিবে। এরপর সবাই আমাদের নীতিকে দোলনায় রাখছে, একে দোলনায় সবাই একটু একটু দুলাবে। এখানে আমিও দুলাবো। এই যে নদী কত খুশি আমার মা, দেখো একদম কোনো খান্না নাই, কোনো কিছু নাই, সবার এনজয় করতেছে, করে দেখতেছে, হাসতেছে। এরপর আমি চলে আসলাম। এই যে আমিও কতক্ষণ আমাদের নীতিকে দোলাচ্ছি, খুব ভালো লাগতেছে। এইদিকে সবাই খুব খুশি, সবাই নীতিকে পেয়ে আমাদের বাসার সবাই একদম, ওর বান্ধবীরা সবাই খুবই খুশি। ও মা, এরপরে চলে আসছে হচ্ছে আপনাদের সবার প্রিয় বৌদি। ওমা, এদিকে আমরা দোলনা দোলাচ্ছি আর এদিকে ওরা ডান্স করতেছে, পুরাই অবাক। এদিকে দেখো কত রকম ডান্স চলতেছে। এই যে ওমা, ডান্স শুরু হয়ে গেছে। আমাদের নিধি বাবা আর হচ্ছে নীল সবাই এদের এগুলো দেখে অবাক হয়ে গেছে। সবাই কি খুশি। আমরা এদিকে ষষ্ঠী করতেছি আর এদিকে ওরা নাচ করতেছে। ওরা কখনো নাচে নাই, বাট আজকে দেখো কি পরিমাণ নাচ করতেছে। এই যে সবাই নাচতেছে। আসলে ছোট বাচ্চা কিরকম আনন্দের, এটা আসলে ওরা না আসলে বুঝতাম না জীবনে। ওরা কি পরিমাণ যে আমাদেরকে হ্যাপি করে রাখছে, এটা সত্যি অকল্পনীয়। সো আমাদের সহাশ্রীধর নীতির ষষ্ঠীর ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের সহাশ্রীধর নীতির জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। উনি ওজনের বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে হয়তো আপনার সাথে আবার দেখা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।